ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আমাদের কাছে সাবে বেরাত, আমাদের কাছে সাবে বেরাত আসছে। অনেকে ফতোয়া দেবে, এলাকায় ফতোয়া দেবে সাবে বেরাতের সময় তোমরা গোশত রুটি করো, এটা হাদিসে নেই। আবার অনেকে বলবে তোমরা পিঠা করো, রুটি করো, বিভিন্ন রকমের গোশত কিমা করো, হালুয়া করো, এগুলো তো সাবে বেরাতে খাওয়া যাবে না, এগুলো হলো হারাম। ফের আমি আপনাকে বলছি পৃথিবীর এমন কোন কোরআনে, এমন কোন হাদিসে, এমন কোন ফিকহে, এমন কোন উসুলে নেই যে সাবে বেরাতে রাত্রি হালুয়া, পরোটা, রুটি, ঘুগনি, চটচটি, বিভিন্ন রকমের খাবার আইটেম করা হারাম, এমন পৃথিবীর কোন হাদিসে নেই। তবে আমি আপনার কাছে একটা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় একটা হাদিস শরীফের কিতাবটার নাম হলো ইবনে মাজাহ। আমার মোবাইলে হাদিসের ফটোটা নোট করা আছে। ইবনে মাজাহ শরীফে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, সাবে বেরাত যখন চলে আসছে 14 তারিখ দিবাগত রাত, আল্লাহর নবী বাড়িতে একটু হালুয়া বানাতেন। আমরা করি সুজি দিয়ে, আটা দিয়ে হালুয়া, আল্লাহর নবী জবের আটা দিয়ে আর খাজুরের দানাগুলো, বিচিগুলো ছেড়ে দিয়ে ওইগুলো থাকতো, ওতে কিছু মিষ্টি দিয়ে, পানি দিয়ে, আটা দিয়ে চটিয়ে আল্লাহর নবী হালুয়া বানাতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তোমার নবী হালুয়া খেতে, রুটি খেতে আর মধু খেতে বড় পছন্দ করতেন। এবার আপনি বলবেন হুজুর হালুয়া কি নবী জামানায় ছিল? ও বাবাজিরা, অবশ্যই আমাকে জামানায় ছিল। আমরা রেস্টুরেন্টে বসে মুরগি পুড়িয়ে খাই, আমরা লেগ পিস খাই, মুরগিগুলো আগুনে পুড়িয়ে খাই। হাজার বছর আগে যারা প্রথম যুগের মানুষ ছিল তারাই তো মুরগিগুলো, গোশতগুলো পুড়িয়ে খেয়েছিল। আর আপনি বলবেন এটা হয়তো নতুন না, নতুন না, এর বয়স হাজার বছর আগে। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন আমি হালুয়া খেতে পছন্দ করি, আমি গমের আটা, দেখা যায় মাইলো আটা, রুটি খেতে পছন্দ করি। আল্লাহর নবী মধু খেতে পছন্দ করেন, আল্লাহর নবী লাউ খেতে, কদু খেতে পছন্দ করেন, নবী আমার মিষ্টি খেতে পছন্দ করেন, আল্লাহর নবী হাদিয়া নিতে পছন্দ করেন, আল্লাহর নবী সুগন্ধ, ঘেরান, খুশবু ব্যবহার করতে পছন্দ করেন, আল্লাহর নবী পাক পবিত্র থাকতে পছন্দ করেন। আল্লাহর নবী বলেছেন মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, ফকামান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। আর আমাকে যদি একবার ভালোবাসতে পারে, আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারে, কানা মাই ফিল জান্নাত, ওদের জান্নাতে দেওয়ার জন্য আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরু গোশত খেতেন, আল্লাহর নবী হালুয়া খেতেন, দয়ার নবী আমার মাইলো, ভুট্টা, জবাটার রুটিগুলো খেতে, নবী আমার দেখা যায় কালো জিরা খেতেন, আল্লাহ নবী হাতে মধু নিয়ে চেটে খেতেন। এটা আপনি সারা দিন রাত খেতে পারেন। আপনি সাবে বেরাতের আগে, সাবে বেরাতের পরে, ঈদের রাতে, ঈদের পরে, সমস্ত সময় পেলে আপনি এগুলো খেতে পারেন। তবে নবী আমার সাবে বেরাতে রাত্রিরে একটু হালুয়া বানাতেন, ইবাদত করার আগে আর পরে মন ভরে, জাহান ভরে, আনন্দের সঙ্গে রাসূল কিছু খেতেন। আর পাশে যারা মুআল্লা ছিল বাচ্চাদেরকে কিছু বন্টন করে বুঝিয়ে দিতেন। এটাই হলো সাবে বেরাত, ভাগ্য পরিবর্তন হওয়ার রজনী। আর একটু জোরে হবে না? এবারে জানারা বলেছে সাবে বেরাতে হালুয়া রুটি করা যাবে না। ওদের একটা যুক্তিটা বলি। যুক্তিটা হলো হয়তো রোজা রেখেছে, চাষিমা রোজা রেখেছে, মাগরিবের আগে থেকে নিয়ে, দুটো থেকে নিয়ে রুটি, ময়দা, হালুয়া নিয়ে উনানের কাছে বসেছে, ক্লান্ত হয়ে গেছে, ইফতার করেছে, ক্লান্ত হয়ে গেছে, কবর জিয়ারত, দোয়া খায়ের করে, মিলাদ সালাম কিয়াম করে চাচাজি বাড়িতে এসেছে তখন রাত 9টা। আবার চাষিমাকে গরম করতে বলেছেন, আবার গরম করেছে, বেচারিটা দুর্বল হয়ে গেছে, ইবাদত হয়তো নাও হতে পারে, এর জন্য করতে বানা করেছে। কথাটা ঠিক, তবে খাওয়া যাবে না, খাওয়া হারাম, এ ফতোয়া দিতে পারবে? কথা বোঝাতে পেরেছি? এ ফতোয়া দিতে পারবে না। এখন তোমার চাষি বুড়ো হয়ে গেছে বলে তুমি ওই ফতোয়া দিয়েছো। আজ যে 90 জন চাষি এখন জওয়ান আছে, কি হবে? তাহলে একজনের ফতোয়া 90 জনের কাছে ছড়িয়ে দেবে? চলবে না।
ও আমার জান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় সাবে বেরাতে রাত্রিরে আমাদের এলাকায় অনেক চকলেট বোমা ছড়ে, অনেকে বোমবাস্টিং করে, অনেকে কালি ফটকা, অনেকে চকলেট বোম, অনেকে বুড়ি মাছ চকলেট বিভিন্ন ফেনস হিসাবে ওরা ফুলঝুরি হিসাবে ব্যবহার করে। আল্লাহ নবী তো ১৫০০ বছর আগে বলেছেন এগুলো হলো কঠোর হারাম, হারাম, এগুলো চলবে না। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি সাবে বেরাতে রাত্রি আপনি হালুয়া করতে পারেন, রুটি করতে পারেন, আপনি দেখা যায় অনেক কিছু সামানপত্র করে খেতে পারেন, কিন্তু উদ্দেশ্য আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর নামে সেজদা দিয়ে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ফারাফায়া দেইহি, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে হবে। আপনি যদি নামাজ পড়েছেন 1 ঘন্টা, ক্লান্ত যদি লাগে আল্লাহর বান্দা ছেড়ে দিও না, একটু কোরআন তেলাওয়াত করো 1 ঘন্টা, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে অলসতা লাগে তাসবিহ জানিয়ে 1 ঘন্টা জিকির করো, ওতেও যদি অলসতা লাগে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওতেও যদি অলসতা লাগে তুমি বারান্দায় হাঁটো আর দরুদ পাঠ করো, কলেমা জিকির করো। এমন করে করতে করতে সারা রাত অতিবাহিত হয়ে যাবে। ফজরের ওয়াক্ত আসলে নামাজ পড়িয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। তাহলে বিভিন্ন ইবাদত দিয়ে সারা রাতটা যখন আমরা পার করে দেব, আল্লাহ নবী বলেছেন এই রাত্রে আমার আল্লাহ বান্দার প্রতি খাস নিয়ামত দান করে থাকে। আর একটু জোরে হবে না? ফের সংক্ষেপে হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করে হুজুর হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? হুজুর চিরকুটে কাগজ দেখে বলছে সাবে বেরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে না। হুজুর বলে দিলে আরে ওতে কি বিষ মিশানো আছে নাকি? বিষ মিশানো আছে? হুজুর বক্তব্য দিচ্ছে, দেওয়ার আগে বলছে বাবা তোমরা নেশাবানি কিছু করো না, ভালো কথা। কিন্তু হুজুর যখন বসে আছে হুজুরের পাশে একটা পেপসি কোকা থামস আপ রাখা রয়েছে। থামস আপ কোকা খেলে কি উপকার হয়? খাওয়ার পরে একটা কেলা আগানো থাকে না কোকায়, মানে তুমি যা খেয়েছে কেলা খেলা, এই কেলা খেয়েছে। আমি ফের বলছি আল্লাহ নবী তো পরিষ্কার পরিচ্ছন্নতা পানি খেতেন, জমজমের পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা পানি। তাহলে এ পানি তো ছিল না নবীর জামানা, তাহলে এ পানিটা কি খাওয়া যাবে না? আমি ফের বলছি আহলে হাদিস মতবাদ যারা আছে তাদের থেকে সাবধান থাকবে। তারা আবার ফতোয়া দিয়েছিল আজ থেকে 1 বছর আগে, ইন্টারনেট তার প্রমাণ, যারা সাবে বেরাতে রাত্রে মসজিদে দখল করে ইবাদত করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, তারা যেন পতিতালয় ঘরে ঢুকলো, এরকম একটা কিছু বলেছিল না? বলেছিল না? যদি বলেন হুজুর না আমি এক্ষুনি শাস্ত্র দেখাতে পারি, আমি একেবারে মাইকে খুলে বলছি না, যেহেতু কন্টেন্ট সমস্যা হবে। ইউটিউবের ব্যাপার তো কন্টেন্ট যদি একটু রাব ভাষা হয় তাহলে সমস্যা হয়, যার কারণে একটু হালকা পাতলা করে বলছি। তাহলে যিনি বলেছিলেন যারা সাবে বেরাতে রাত্রে মসজিদ দখল করে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করার জন্য মসজিদে ভিড় করে, ওরা যেন দেহ ব্যবসায় ঘরে ঢুকলো। আচ্ছা আপনি বলেন ও লোকের ঈমান আছে? হালুয়া রুটি বন্ধ করতে গিয়ে সে মসজিদের কাছে গিয়ে কোপ মেরেছে, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত পুরো ভাঙা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাতিরা চলে না গিয়ে যাবা যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছি সাবে বেরাতে রাত্রে আব্বা মায়ের জন্য দোয়া চাইবে। অনেকে বলবে হুজুর এখান থেকে মদিনা শরীফ যদি 8500 কিলোমিটার রাস্তা হয়, আমরা যদি হাত তুলে মোনাজাত করি মদিনা শরীফ আল্লাহর নবীর দরবারে যদি সওয়াবটা পৌঁছে দেয়, আমার আব্বা জানের কবর আছে 1 কিলোমিটার দূরে, আমার আব্বা জানের কবর আছে আমাদের পুরনো ভিটার পরে পাঁচিলের ওই পারে, বাগানের ওই পারে, বাঁশ বাগানে। তাহলে 8500 কিলোমিটার রাস্তা দূরে যদি নবীর পাকে সফরাসানি করলে সওয়াব যদি পৌঁছে যায়, আমার আব্বা 1 কিলোমিটার দূরে আছে, কবরের কাছে না গিয়ে এখানে তো দোয়া করলে সওয়াব তো পৌঁছাবে। আমি বলবো কথাটা সঠিক, কথাটা সঠিক, কিন্তু আল্লাহর নবী নিজের আব্বাকে যখন হারিয়েছে উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে, নিজের আম্মা জানকে সঙ্গে করে নিয়ে নিজের আব্বা আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে দোয়া করেছেন। আল্লাহর নবী বললেন আনা বুইস্তু মুআল্লিমান, ও আমার সাহাবীরা আমি তোমাদের শিক্ষক। আমার বাপের কবরের কাছে যখন আমি এসে কেঁদেছি, তোমরাও যদি সময় পাও তোমাদের আব্বা মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যারা বিদায় নিয়েছে
ওই কবরের কাছে গিয়ে তোমরা যদি ফাড়া ভাইয়া দেখে হাত তুলে যদি কান্নাকাটি করতে পারো, তুমি যদি একবার হাত তুলে দোয়া করো, তামাম পৃথিবীর আলেমদের দোয়া আল্লাহ ঘুরিয়ে দিতে পারে, পীর মাশায়েখ ওলিদের দোয়া ঘুরিয়ে দিতে পারে। সন্তান যদি একবার চোখ থেকে যদি পানি জারি করে দিয়েছে, লা ইয়ালিজুন্না রামাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই সন্তানের এক ফোঁটা চোখের পানির বরকতে আমার আল্লাহ পাক ওর আব্বা মায়ের জাহান্নামের আগুনটা ঠান্ডা করে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে কবরের কাছে গিয়ে কাঁদা ভালো না ঘরে বসে কাঁদা ভালো? ঘরে বসেও ভালো, ওখানে যাওয়া ভালো। কেউ যদি বলে যে কবরের কাছে যাওয়া যাবে না, তখন আমরা বলবো অমুক 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 জায়গায় গিয়েছিল, অমুক অমুক জায়গা দলিল আছে। আল্লাহ নবীও বলেছেন এক সময় বছরে একটা সিদ্ধান্ত করতেন, জান্নাতুল বাকি মহল্লা গিয়ে কবর জিয়ারত করতেন আর বলতেন, ও আহলে বাকি, আমিও তোমাদের সঙ্গে হব কিছুদিনের মধ্যে। মানে রাসূল বিদায় নেবে, রাসূল জান্নাতুল বাকি আহলে বাকি কবরের কাছে জিয়ারত করতেন। আমাদের পীর মাশায়েখরা শিখেছে তোমরাও মৃত ব্যক্তির কাছে গিয়ে তোমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে। কেন? ওরা অসহায় হয়ে আছে, ওরা কাঙাল হয়ে আছে। তোমরা যা দেবে এটা সাদকা জারিয়া, আল্লাহ সেটা তার দৌলতে কবরে আযাব মাফ করে দেবে। জোরে বলে এটা তাকবীর দান দিন সকলে, নারে তাকবীর। ছেলেরা যুবকেরা তাকবীর দান, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। তাহলে আমরা শবে বরাতে রাতে কবর জিয়ারত করতে যাব না? যাব না? কই দাদু ভাই কথা বলেন না কেন? আরে বাবা গাড়ি সাইকেল আসলে বেঁকে বেঁকে চলে যাব, কথা বোঝেন না? কবর জিয়ারত করতে যাব না? যাব না? কারা কারা কবর জিয়ারত করতে ভালোবাসেন একটু হাত তুলে দেখান দিনি, একটু হাত তুলে দেখান। এটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কেউ যদি আমাদের বাধা প্রদান করতে আসে যে এখানে বসে দোয়া করো, আমরা করব, কিন্তু সময় পেলে বাপ মায়ের কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করব। যদি বলেন হুজুর কবর জিয়ারত করার দলিল নেই, তাহলে আমি কবর জিয়ারত করার দলিল দিতে গেলে ভাই আমার ঘন্টা সব খেয়ে যাবে। শুধু কবর জিয়ারত করার দলিল যদি দেই, কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব, সেই হাদিসটার নাম হলো মোহাম্মদ আল্লামা ইসমাইল আব্দুল্লাহ বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওই বুখারী শরীফের যত খণ্ড আছে তার ভিতরে একটা খণ্ড হলো, খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কিভাবে কবর জিয়ারত করতে হয় তার প্রসেসিং সিস্টেমটা দেওয়া আছে। আর একটু জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। এবার আপনি বলবেন হুজুর আমি তো সাধারণ ছেলে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না, আমি তো সূরা পড়তে পারি না, আব্বা মায়ের কবরটা কিভাবে জিয়ারত করব? আমার যুবকেরা যারা জানেন না একটু শিখে নেন। জুম্মার নামাজ পড়লে কিংবা জুম্মার রাতে, বৃহস্পতিবার রাতে কিংবা ওয়াজ মাহফিলের আগে পরে আব্বা মায়ের কবরটা যদি জিয়ারত করার শখ থাকে, ইচ্ছা জাগে, একবার ওযু করে চলে যাও, তোমার আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাও। কোরআন পড়তে পারো না, টেনশন নেই। হাদিস পড়তে পারো না, টেনশন নেই। দোয়া দরুদ পড়তে পারো না, টেনশন নেই। তুমি একবার শুধু কবরের কাছে দাঁড়িয়ে যাও আর বাংলাতে আল্লাহকে বলো, আল্লাহ আমার আব্বা মা হায়াতে ছিল, আমাদেরকে নিয়ে কোলে করে বুকে করে নিয়ে আদর যত্ন করে সারাটা জীবন রেখেছিল। আল্লাহ আপনার কাছে আমার আব্বা মা ফিরে চলে গেছে, আল্লাহ আপনার রহমতের কোলে আমার আব্বা মাকে একটু জায়গা করে দিও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন তোমার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম পৃথিবীর খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, আটলান্টিক মহাসাগরে পানি, তামাম পানি যদি চাপিয়ে দেওয়া হয়, মাফ হতে পারে, নাও হতে পারে। সন্তান আওলাদ যদি আব্বা মায়ের জন্য যদি একবার দোয়া চায়, ওই দোয়াটা আমার আল্লাহ সাত আসমান ভেদ করে আরশে আজিমের মালিক আমার আল্লাহ আব্বা মায়ের জন্য সন্তানের দোয়াটা কবুল করে নেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি
আপনাকে বোঝাতে চেয়েছি আপনি কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করার আগে পরে একটু যদি কোরআন তেলাওয়াত করতে পারেন করবেন, না হলে সূরা ফাতিহাটা পড়বেন, না হলে কলেমা শরীফ পড়বেন, না হলে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনি নবী পাকের নামে দরুদ শরীফ পাঠ করবেন, একটু কান্নার ভান করবেন, কান্না যদি না আসে একটু কান্নার ভান করবেন। আল্লাহ নবী জানিয়েছে কেউ যদি চোখ থেকে পানি ফেলে, চোখ থেকে যদি পানি জারি না হয়, কান্নার যদি অনুশোচনা করে, আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রহমতওয়ালা, ওর মুখ বেঁকিয়ে কান্নার ভাব আমার আল্লাহ কান্নাওয়ালা বান্দার সঙ্গে মিলিয়ে দেয়। কবর জিয়ারত, কবর জিয়ারত করতে হবে। ওই মূর্খ আলেম ফতোয়া দিয়েছে যে মানুষ মারা গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে হয়, মিনহা খালাকনাকুম নেই, ও 14 গোষ্ঠী উজাড় করে দিতে পারে। ভাই নবী পাকের সন্তানটার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম বাচ্চা মারা গেছে আর আল্লাহর নবী দোনো আইদিয়াকুম দুটো হাতটা খেলিয়ে বাচ্চাকে কোলে করে নিয়েছে, কবরস্থের উপরে তিনি নিচে শুইয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোনো আইদিয়াকুম দুটো হাত দিয়ে ওয়াহিদা একবার মাটি ধরেছেন, মিনহা খালাকনাকুম বলে একবার দিয়েছেন, আফিহা নুঈদুকুম বলে দুইবার দিয়েছেন, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিনবার দিয়েছেন। নবী যদি নিজের সন্তানের মাটি দেওয়ার জন্য বিসমিল্লাহ এবং মিনহা খালাকনাকুম বলে, যারা বলছে বিসমিল্লাহ বলো ওরা শুধু বিসমিল্লাহটা বলে, আর আমরা বিসমিল্লাহ বলে মিনহা খালাকনাকুম বলি কেন? নবী বলেছে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে আমাদের শিক্ষক যিনি নিজের সন্তানের জন্য করেছে, আমরাও নবীর রেখে দেওয়ার নিয়মটা আমাদের বাপ মা মারা গেলে আমরা করি। তাই আমাদের দলটা আহলে হাদিস না, আমাদের দলটা নবীর দল, তাই বলা হয় আহলে সুন্নাত। জোরে বলে আরেকটু জোরে হবে আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হয় না তো? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এমন মূর্খ আলেম ফতোয়া দিয়েছে কোরআন শরীফ যদি তোমরা তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে ওরাই ফতোয়া দিয়েছে কোরআন তেলাওয়াত করতে গিয়ে হাতে যদি কোরআন নাও উযু করার প্রয়োজন নেই। এবার আপনারা তো সাধারণ মানুষ, একটাবার বলবেন কোরআন শরীফ যদি হাতে রেখে তেলাওয়াত করতে হয়, কোরআন শরীফ যদি স্পষ্ট ছুঁইতে হয়, উযু করার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা বুঝি কিন্তু মূর্খরা বোঝে না। যদি বলেন হুজুর উযু করতে হবে, এটা কি দলিল আছে? অবশ্যই আছে, দলিল আছে কোরআন শরীফ। আপনি কোরআন শরীফ যদি একটা কেনেন, কোরআন শরীফের উপরে একটা গোল স্ট্যাম্প দেওয়া আছে, ওখানে লেখা আছে কোরআনুম মাজিদুন, তার উপরে একটা বর্ডার করে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আবার কোন জায়গায় উপরে লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যার ব্যাখ্যা হলো বিনা ওযুতে অপবিত্র অবস্থায় আল্লাহর কালাম স্পষ্ট করা যাবে না, যাবে না। তাহলে আল্লাহ খুদ কোরআনে বলে দিয়েছে, ওই লেখাটা আবার উপরে স্ট্যাম্প দেওয়া হয়েছে, হাত দেওয়ার আগে একটা বার পড়ে নাও, বিনা ওযুতে কোরআন স্পষ্ট করা যাবে না। তবে আপনার ওযু নাই, আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওযু নাই ওয়াজ শুনতে পারেন, আপনার ওযু নাই মসজিদে আযান দিতে পারেন, আপনার ওযু নাই আপনি দান খয়রাত করতে পারেন, আপনার ওযু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার ওযু নাই আপনি আকিকা দিতে পারেন, আপনার ওযু নাই ইফতার খেতে পারেন, আপনার ওযু নাই সেহরি খেতে পারো, আপনার ওযু নাই ছাগল বকরি দম্বা মহি জবাই করতে পারো, আপনার ওযু নাই আল্লাহ আল্লাহ জিকির করতে পারো, আপনার ওযু নাই তাবিজ লিখতে পারো, আপনার ওযু নাই দাঁড়িয়ে সালাম পাঠ করতে পারো, আপনার ওযু নাই সানে ফাতিহা করতে পারো, আপনার ওযু থাকুক আর নাই থাকুক, কোরআন যদি হাতে না থাকে, কোরআন যদি মুখস্থ থাকে, আপনি কোরআন মুখস্থ থাকলে কোরআনে হাত না দিয়ে মুখস্থ কোরআন বিনা ওযুতে পড়তে পারো। তবে কোরআনে হাত দিতে গেলে আল্লাহর কোরআন বলে দিয়েছে লা লা কভি नहीं हो सकता, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে কোরআন স্পষ্ট করা যাবে না। তাহলে কোরআন ধরতে গেলে পাক পবিত্র হতে হবে। কেন? আল্লাহ পাক পবিত্র, ওই জন্য বলি আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক মানে পবিত্র। কোরআন মাজিদ, কোরআন পাক মানে কোরআন পবিত্র। তাহলে আল্লাহ যদি পবিত্র হয়, কোরআন যদি পবিত্র হয়, আপনাকেও আমাকে পবিত্র হতে হবে। এ কথা আমার আল্লাহ আগে বলে দিয়েছেন। জোরে বলেন
মাইকেল আছে কি হালকা একটু মিক্সার সাউন্ডটা দেন বাবা, আমার অবস্থা খারাপ। দিনে রাতে জলসা করে ভাই, সবে গাড়ি থেকে নেমেছে, 3 সেকেন্ড হয়নি সোজা এসেছে ভাই, কষ্ট একটু একটু হালকা করতে দেন বলছো তো, সাউন্ডটা হালকা মনিটর সাউন্ড। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু? কোনো অসুবিধা নেই তো? মাশাআল্লাহ, এইভাবে চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, কমিয়ে দেবো? ও একটু কমিয়ে দেন, তোমাদের এসএমএস কমিয়ে নাও।